ম্যাডাম হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আগামী 10 দিনের ভিতরে দিতে হবে। আমার 2 নাম্বার আলটিমেটাম হচ্ছে সমগ্র বাংলাদেশের আন্দোলনকারী আহত ও শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমার দ্বিতীয় আলটিমেটাম হচ্ছে যারা আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা বাংলাদেশে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার কায়রা নিছে, এই গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিষিদ্ধ। আমার 4 নাম্বার আলটিমেটাম হচ্ছে এই গণহত্যাকারী খুনি হাসিনার দলের প্রতিটা সদস্য যারা জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের গুলি করেছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, নানানভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমার 5 নাম্বার আলটিমেটামটা আমি একটু ধীরে সুস্থে বলি। 5 নাম্বার আলটিমেটামটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো বিন গ্রহণ থেকে আইসা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারও হার নাই। আপনারা দেখছেন বাংলাদেশে যারা এই ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষের উপর হত্যা, গুম, খুন, ভোট চুরি, টাকা পাচার, দেশের সম্পদ লুট করে পালায়া যায়। ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা যেন জনগণের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভোট চুরি এবং জনগণের অর্থ লুট করে বিদেশ পালিয়ে যেতে না পারে একটা আইন করতে হবে। এটাই আইন মন্ত্রণালয়ের প্রথম সংস্কার হওয়া দরকার। আর আইন এই উপদেষ্টারা যদি এই আইনটা না করে তাহলে আমরা জুলাই যুদ্ধে আহতরা ধৈর্য নিতে বাধ্য হবো যে তাদের মনেও ভবিষ্যতে মারা কারার চিন্তা ভাবনা আছে, তাদের মনেও ভবিষ্যতে জনগণের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার প্ল্যান আছে। তারা যদি এই আইনটা না করে আমরা ধৈর্য নেব, তারাও দেশের অর্থ পাচার করে বিদেশে নেওয়ার ধান্দা পায়তারা আছে। অন্যথায় বাংলাদেশের কোন সরকার বাংলাদেশের গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে যেন পালাতে না পারে এবং পালাতে সহযোগিতা না করে, এইরকম একটা আইন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় করলে সমগ্র জাতি খুশি হইব। আমি আগামী 10 দিনের ভিতরে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আমার এই আলটিমেটাম না মানে আমি স্বেচ্ছায় আত্মহত্যা করবো। আমার এই আত্মহত্যার জন্য কেউ দায়ী না, আমি নিজেই দায়ী। আমি ছোট থেকে মানবিকভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি। আমি বিভিন্ন ফুটেজে আপনাদেরকে ঠিকানা দিছি। আপনারা নিজেরাও সাংবাদিক, আপনারা পারেন না এমন কোনো কাজ নাই। আপনারা বাংলাদেশের অন্যতম কয়েকটা শক্তির মধ্যে একটা শক্তি, আপনারাও খবর নিয়ে দেখবেন। আমি আমার জীবনে কোনো দিন অপরাধ করি নাই আর মৃত্যুর আগ পর্যন্ত অপরাধ করব না, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের মৌলিক অধিকার এই অন্তর্বর্তীকালীন সরকার 10 দিনের মধ্যে দিতে ব্যর্থ হইলে আমি আত্মহত্যা করব। আমারে সমগ্র বাংলাদেশের আহত ও শহীদ পরিবারের সদস্যরা জানাজা এবং দাফন